সনাতন পদ্ধতি ছেড়ে আল মদিনা মেটালের মতো বগুড়া বিসিকে একাধিক প্রতিষ্ঠান এখন আধুনিক প্রযুক্তি নির্ভর। এর সঙ্গে দক্ষ শ্রমিকের সমন্বয়ে তৈরি হচ্ছে কৃষি প্রকৌশল, টিউবওয়েল, লাইনার পিস্টনের মতো বিভিন্ন যন্ত্রাংশ। ১৯৬০ সালে ৩১ লাখ টাকা বিনিয়োগে যাত্রা শুরু হয়েছিল বগুড়া বিসিকের। দ্বিতীয় দফায় সম্প্রসারণ সহ ব্যয় ১,৭১ লাখ টাকা। গেল ৬৪ বছরে এ প্রতিষ্ঠানটির বিনিয়োগ অন্তত ১,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। প্রায় ৩,০০০ কোটি টাকা ছাড়িয়েছে এখানকার বার্ষিক উৎপাদন, যেখান থেকে ২০২১-২২ অর্থবছরে সরকার রাজস্ব পেয়েছে প্রায় ১৬৪ কোটি টাকা। এখন বগুড়া বিসিক দেশের কৃষি যন্ত্রাংশের ৮০% চাহিদা পূরণ করছে। এর বাইরে ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে সেন্ট্রিফিউগাল পাম্প সহ রপ্তানি করছে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ ও ওষুধ। তবে বিসিকের ২৩০টি প্লটের সবগুলো বরাদ্দ হয় এখন শহরের যেখানে সেখানে গড়ে উঠছে কলকারখানা। এতে শব্দ, বায়ু আর পরিবেশ দূষণ বাড়ছে বগুড়া শহরে। এগুলো যদি একটা সমন্বিত শিল্পকে যদি আমরা একটি ছাতার নিচে নিয়ে আসতে পারি, তাহলে যেমন বিদ্যুতের সাশ্রয় হবে, যেমন আপনাদের পয় নিষ্কাশনের জায়গাটা কিন্তু আমাদের সুন্দর থাকবে, পরিবেশটাকে আমরা সুন্দর রাখতে পারবো। যারা দীর্ঘদিন ধরে এই লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে যারা জড়িত, তাদের তো জায়গার দরকার, তাদের যথোপযুক্ত পরিবেশ দরকার। একই সাথে আমরাই বলছি যে আমাদেরকে একটা নিরাপদ একটা জায়গা দেওয়া হোক। এমন অবস্থায় এখানকার শিল্প উদ্যোক্তাদের অনেক দিনের দাবি, বিসিক সম্প্রসারণ হলে এক ছাতার নিচে চলে আসবে ভাসমান সকল কলকারখানা, বাড়বে কর্মসংস্থান। এছাড়া আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে বছরে সরকারের রাজস্ব আয় হবে অন্তত ১,০০০ কোটি টাকা। এখানে তো আপনার খালি আমাদের ফাউন্ড্রি তো হবে না, অনেক ইন্ডাস্ট্রি এখানে হবে। তো অনেক ইন্ডাস্ট্রি হলে এখানে কর্মসংস্থান বাড়বে, সরকারের এখানে রাজস্ব বেড়ে যাবে। নতুন যে ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে এটা কিন্তু আপনার পরিবেশ বান্ধবী হচ্ছে এখন, এবং তারা আধুনিক সব কিছু সরঞ্জামাদি দিয়ে এখানে হচ্ছে, তাহলে তাদের এক্সপোর্টের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। আর আমরা যে পণ্য তৈরি করি, বিদেশ থেকে তো পণ্য ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে, সব তো আমরাই নিজেরাই বগুড়াই তৈরি করা হচ্ছে। তো এখনও যেটুকু আসতেছে এটাও যেন না আসে, যেন এটা শূন্যর কোঠায় নিয়ে আসা যায়, সেই চেষ্টায় আমরা আছি, যে জন্য আমাদের আরও জায়গার দরকার। যদিও ১০ বছর আগে দ্বিতীয় বিসিক শিল্প পার্কের প্রস্তাব করা হয়েছিল, পরবর্তীতে যার নামকরণ হয় উত্তরাঞ্চল কৃষি পণ্য প্রক্রিয়াকরণ শিল্প পার্ক। তবে এখনও একনেকে এটি ঝুলে আছে অনুমোদনের অপেক্ষায়। বিসিকের কর্মকর্তারা বলছেন, বগুড়া নাটোর মহাসড়ক সংলগ্ন শাহজাহানপুর এলাকায় ২৯৪ একর জায়গা জুড়ে প্রকল্পটি বাস্তবায়নে প্রচেষ্টার কমতি নেই। বিসিক কর্তৃপক্ষ দ্বিতীয় বিসিক শিল্প পার্কের একটা পরিকল্পনা গ্রহণ করেছে, যেটি প্রায় ৩০০ একরের। এটা আমাদের একনেকে উচ্চ অগ্রাধিকার ভিত্তিতে আছে। আমরা আশাবাদী যে এখানে ১,০০০ কোটি টাকার উপরে ব্যয় হলেও যেটি ২ বছরে এই টাকাটা উঠে আসা সম্ভব। শিল্প বিকাশে আগামী ২০৪১ সালে সারা পৃথিবীতে আমরা নেতৃত্ব দেব, এবং বগুড়া যেহেতু উত্তরবঙ্গের হাব, কিভাবে দ্বিতীয় শিল্পাঞ্চল গঠন করা যায় তার প্রক্রিয়াধীন আছে আমি শুনেছি, সেটাকে আমি বেগবান করার জন্য চেষ্টা করব, আন্তরিকভাবে কাজ করব। কর্তৃপক্ষ বলছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানে গড়ে উঠবে অন্তত ১,০০০ শিল্প কারখানা। আর এতে শুধু বগুড়া নয়, উত্তরাঞ্চল সহ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিসিক কর্তৃপক্ষের প্রত্যাশা, ২ বছরের রাজস্ব আয় থেকে প্রকল্প ব্যয়ও তুলে নিতে পারবে সরকার। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া।